আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাইমা আর আহান চলে যায়। তিথি আবিরের পাশে গিয়ে বসে। আবির তিথির সাথে একটা কথাও বলে নাই। তিথি তো সে কখন থেকে বকবক করেই যাচ্ছে, কিন্তু আবির অন্যদিকে তাকিয়ে আছে। এই যে আপনি। আবির তিথির দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, সে কখন থেকে আমি বকবক করে যাচ্ছি, আপনি কোনো কথা বলছেন না যে? কি বলবো? কিছু কি বলার নাই? আমার মাথা ব্যথা করছে, সো প্লিজ চুপ থাকো আর আমাকে ঘুমাতে দাও। আবির অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। তিথির চেহারাটা মুহূর্তেই মলিন হয়ে যায়। আবির তিথির সাথে এইভাবে কথা কখনো বলে নাই। তিথি মনে করছে হয়তো খারাপ লাগছে, তাই তিথি কেবিন থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার চোখ বেয়ে পানি পড়ছে। তিথির খুব কষ্ট লাগছে আবিরের এমন ব্যবহার দেখে। তিথির একটু ভালো লাগছে না আবিরকে অসুস্থ দেখে। আবিরকে বেশ কিছুদিন হসপিটালে রাখা হয়। আবির অনেকটা সুস্থ হয়ে যায়। তিথি আবিরের পাশে সব সময় থাকতো। আবির তেমন একটা কথা বলতো না তিথির সাথে। তিথির অনেক খারাপ লাগতো, কিন্তু সে মুখ ফুটে তেমন কিছু বলতো না। সাইমা আর আহান প্রতিদিন আবিরের সাথে দেখা করতে আসতো। এই কিছুদিনে আবির তিথির সাথে একটা কথাও ঠিক করে বলে নাই। তিথির খুব কষ্ট হচ্ছে আবিরের এমন ব্যবহার দেখে। অনেক দিন পর আজ আবিরকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তিথির খুব ভালো লাগছে যে অনেক দিন পর আবিরকে এত হাসি খুশি দেখছে। আবির সাইমার সাথে হেসে হেসে কথা বলছে। আবির, আজকে আমরা আসছি কেমন? সে কি, বাসায় না গিয়ে চলে যাবি? আসলে আজকে একটু মামার বাসায় যেতে হবে, আর আমি আর আহান অন্য একদিন না হয় তোর বাসায় যাব। প্লিজ, আজকে নয়। ওকে ফাইন। আবির আর সাইমা কথা বলছে। ওই সময় তিথি একটা মোটা মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই মুটকি, দেখে হাঁটতে পারিস না? চোখগুলো কি তোর বাসায় রেখে এসেছিস? তোমার এত বড় সাহস আমাকে মুটকি বলার? তুমি জানো না আমি কে? ও সরি, তুই তো প্রধানমন্ত্রীর খালা লাগিস, তাই না? আবির আর সাইমা হঠাৎ খেয়াল করছে যে তিথি একটা মহিলার সাথে ঝগড়া করছে। উফ, এই মেয়ে কি কখনো ঠিক হবে না? সব সময় কারো না কারোর সাথে লেগে থাকবে। আবির, চল আগে। আবির আর সাইমা গিয়ে তিথিকে চুপ করায়, কিন্তু তিথি তো তিথি, তাকে কে চুপ করাতে পারে? তিথি, কি হচ্ছে কি? তুমি রাস্তায় এইভাবে ঝগড়া না করলে কি হয় না? এই বজ্জাত মহিলা এক তো আমায় ধাক্কা মেরেছে, তার মধ্যে উল্টা ঝগড়া করছে। গলার আওয়াজ পুরো গোড়াবুনের মতো। কিসের মতো? আহান হসপিটালের বিলের কাজ শেষ করে এসে দেখে তিথি ঝগড়া করছে। আহান তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সাইমা ইশারায় বলে পরে বলবে। হোয়াট ইজ গোড়াবুন? সে কি, আপনি জানেন না গোড়াবুন কি? কি সেটা তো বলো। আরে আপু, কাক আর কি, এই মুটকির আওয়াজ পুরো গোড়াবুন মানে কাকের মতো। আবিরের মাথা এখন পুরো গরম হয়ে যায়। এত বাজে বাজে কথা কই পায় এই মেয়ে, তা ভেবে আবির কিছু বলতে যাবে তার আগে মহিলাটি বলে, শয়তান মেয়ে, কি বললে? আমার আওয়াজ কিসের মতো? আমি তোমার নামে কেস করব। তোর বাপের সাহস নাই তিথির নামে কেস করার, কারণ তিথি তো তিথি, আর তিথিকে কেউ অ্যারেস্ট করা তো দূরের কথা, মাথায়ও আনবে না। তিথি একদম চুপ, আর একটা কথা যদি বলো তাহলে দেখিও কি করি। আহান আর সাইমা তো হাসতে হাসতে শেষ তিথির কথা শুনে। আহান পেটে হাত দিয়ে হাসছে আর সাইমাকে বলছে, সাইমা, মহিলাটিকে যেতে বলো, না হলে তিথি তো। সাইমা মহিলাটিকে অনুরোধ করে চলে যেতে। মহিলাটি যেতে যেতে বলে, এই পাগল মেয়েকে পাবনায় পাঠান সময় থাকতে, মাথার সব তার ছিঁড়া। কি বললি মুটকি? তোকে তো আমি কুচি কুচি করে সালাদ বানাবো, আর সে সালাদ রোহিঙ্গাদের খাওয়াবো। এই মেয়ের জন্য আমি আরো অসুস্থ হয়ে যাব। ইচ্ছে তো করছে কয়েকটা আছাড় মারি, বজ্জাত মেয়ে। তিথি, তুমিও পারো বটে, কি না বললে, জাস্ট অও। সাইমা তোরা যা, তোদের দেরি হচ্ছে, আর আমরাও বাসায় যাব। ভাই, ওকে কিভাবে হ্যান্ডেল করিস? ওর মাথার তার আসলে ছিঁড়া, তাই কিছু করার নাই। তোরা যা, পরে কথা হচ্ছে, বাই। সাইমা আর আহান চলে যায়। আবির গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করছে। তিথি বসে বসে মহিলাটির 14 গোষ্ঠী উদ্ধার করছে। শয়তান পেতনি মুটকি, ওকে তো আমি আর একবার যদি সামনে পাই তাহলে আস্ত গিলে খাবো। আমাকে নাকি পুলিশে দিবে, আবার বলে পাবনায় দিতে।
ইচ্ছে তো করছে ওকে ফু দিয়ে আকাশে উড়িয়ে দিই, কিন্তু শয়তান মহিলাটি যে অনেক মোটা, তাহলে ফু দিয়ে কি করে? আবির অনেক সহ্য করছে আর না পেরে গাড়ি ব্রেক দেয়। গাড়ি ব্রেক দেওয়ায় তিথি কিছুটা ঝুঁকে পড়ে। আবির রাগে বলে, এত বকবক কেমনে করো? 5 মিনিট চুপ থাকতে কি এত সমস্যা হয়? সারাক্ষণ শুধু বকবক, এই পাগল ছাগল আমার কপালে জুটলো। উফ আল্লাহ, এই মেয়েকে সহ্য করা এত অসহ্য। আবিরের কথায় তিথির মুখটা মলিন হয়ে যায়। আবিরের কাছে তিথিকে অনেক অসহ্য মনে হয়। তা ভেবে তিথির চোখ বেয়ে এক ফোঁটা জল পড়ে। তিথি অন্য পাশ ফিরে চোখের পানি মুছে নেয়। আবির খেয়াল করেছে যে তিথি সিট বেল্ট লাগায়নি। সিট বেল্ট লাগাও। তিথি চোখের পানি মুছে সিট বেল্ট লাগানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবিরের অনেক বিরক্তি লাগছে যে একটা সিট বেল্টও লাগাতে পারে না এই মেয়ে। আবির তিথির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগায়। তিথির অনেক কাছে আবির চলে আসে। তিথি হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তিথির বুকের মধ্যে মনে হচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে। আবির সিট বেল্টটা লাগায় আর মাথাটা উঁচু করতে তিথির চোখে চোখ পড়ে। তিথির চোখে যে এত মায়া যা আবিরকে পাগল করে দেয়। দুইজন দুইজনের চোখে যেন হারিয়ে যায়। আবিরের এক হাত অজান্তে তিথির চুলের কাছে চলে যায়। তিথির কপালে আসা ছোট ছোট চুলগুলো খুব যত্নে কানের কাছে গুজে দেয়। আবিরের স্পর্শে তিথির পুরো শরীর শিউরে ওঠে। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির চোখ বন্ধ করা দেখে আরও যেন তিথির প্রেমে পড়ে যায়। তিথি যে এত মায়াবী তার মাঝে ডুবে যেতে আবিরের বারবার ইচ্ছে করে। আবির তিথির গালে 2 হাত রেখে তিথির কপালে একটা চুমু দেয়। তিথির কাছে খুব ভালো লাগছে আবিরের স্পর্শ। তিথি নিজের হাত দুটো নিজের কাপড় খামচে ধরে রাখে আর বড় বড় নিঃশ্বাস দিতে থাকে। আবির তিথির গালে আলতো করে চুমু এঁকে দেয়। আবির তিথির গালে চুমু দিয়ে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি কপালটা বটে রেখেছে। তিথির চেহারাটা যে এত বাচ্চা বাচ্চা আবির নিজের মধ্যে থাকে না। যখনই সে তিথির দিকে তাকায় তখনই সে এক ধ্যানমগ্ন ভাবে তাকিয়ে থাকে। তিথি আস্তে করে চোখ খুলে দেখে আবির তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তিথি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে কি? আবির মাথা নাড়িয়ে কিছু না বলে তিথিকে আস্তে করে বলে, রাস্তা তো ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? আবিরের তো হুঁশেই নাই যে তারা রাস্তায় গাড়ি থামিয়ে রোম্যান্স করছে। আবির তিথিকে ছেড়ে ঠিক করে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। তিথি একটা কথাও আর বলে নাই, বাহিরে তাকিয়ে আছে। আর একটু আগে যা হলো তা ভেবে নিজেই ব্লাশিং হচ্ছে। আবির তিথির দিকে আর চোখে তাকিয়ে দেখে তিথি বাহিরে তাকিয়ে আছে। আবিরও আর কিছু বলে নাই, চুপচাপ ড্রাইভ করতে থাকে। প্রায় অনেকক্ষণ পর তারা বাড়ি চলে আসে। তিথি নেমে বাড়ির দরজা খুলতে থাকে, কিন্তু পারছে না। আবির গাড়ি পার্ক করে এসে দেখে তিথি চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছে। এইদিকে দাও। কি? আমার মাথা। সুন্দর করে বলতে পারে না, বজ্জাতের হাড্ডি। আবির দরজা খুলে ভিতরে যায় আর যাওয়ার সময় তিথিকে বলে, একটা ভালো করে কফি করে নিয়ে আসো। এখন না, 5 বছর পর। আপনি সুন্দর করে বলতে পারেন না, সবসময় উল্টা ভাবে বলেন। ন্যাকামি না করে যা বলছি তা করতে পারবে? তিথি আর কি করার, কিচেনে গিয়ে কফি বানাতে থাকে আর আবিরকে গালি দিতে থাকে। কফি বানিয়ে রুমে গিয়ে দেখে আবির রুমে নাই। তিথি কফিটা একটা ছোট টেবিলে রাখে আর আলমারি থেকে নিজের কাপড় নামাতে থাকে। তখন আবির শাওয়ার নিয়ে শুধু টাওয়েলটা পরে বের হয় আর দেখে তিথি আলমারি থেকে কাপড় নামাচ্ছে। কফি বানিয়েছো? টেবিলে রাখা আছে। আবির চুলগুলো আয়নায় দেখে দেখে হাত দিয়ে ঠিক করছে। তিথি কাপড়টা হাতে নিয়ে ঘুরে পুরো শক্ট হয়ে যায়। আবির টাওয়েল ছাড়া আর কিছু পরে নাই, পুরো শরীরের বিন্দু বিন্দু পানি। তার মধ্যে চুলগুলো আবির এক হাতে ঠিক করছে। আবিরের বডি মাশাল্লাহ। আবিরকে দেখতে এত হট লাগছে যে তিথির পুরো হুশ উড়ে যায়। তিথি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কফির কাপটা টেবিল থেকে হাতে নিয়ে এক চুমুক দিয়ে ঘুরে দেখে তিথি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির কফিটা রেখে তিথির দিকে এগিয়ে আসে। এইভাবে কি দেখছো? কি তিথির হুশ আসে আবিরের ঝাঁকুনিতে। তিথি চোখে হাত দিয়ে বলে, ছি ছি, আপনি কাপড় ছাড়া ওয়াশরুম থেকে কেন বের হলেন? কি এই মেয়ে, তোমার মাথায় কি আসলে সমস্যা আছে? এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো আর এখন বলছো ছি? আপনি কাপড় ছাড়া। টাওয়েলটা কি তুমি চোখ দেখছো না? আর এত আমতা আমতা করে কেন কথা বলছো? তিথি খেয়াল করছে যে আবির তার অনেকটা কাছে চলে এসেছে। তিথি পিছনে যেতে লাগে, তার আগে আবির তিথির কোমর ধরে নিজের সাথে লেপ্টে ধরে আর তিথির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। তিথির চুলের ঘ্রাণ যে আবিরের কাছে নেশা লাগে, আর এমন নেশা যার মধ্যে আবির বারবার পড়তে চায়। তিথির নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। আবিরের প্রত্যেক নিঃশ্বাস তিথির ঘাড়ে পড়ছে। আবির তিথির ঘাড়ে চুমু দেয়। আবিরের ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। আবির তিথির ঘাড়ে চুমু দিয়ে গালে চুমু দেয়। তিথির হাত থেকে কাপড়গুলো পড়ে যায়। আবির যেন হারিয়ে যায় এক অজানা দেশে। আবির তিথিকে কোলে তুলে নেয়। তিথি আবিরের ঘাড়ে শক্ত করে ধরে রাখে।
আবির তিথিকে বিছানায় শুইয়ে দেয়। তিথি চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির অনেক কাছে যায় আর তিথি ঘাড়ে আবির ডুবে যায়। তিথি 2 হাত আবির শক্ত করে ধরে রাখে আর ঘাড়ে কিস করতে থাকে। আবিরের প্রত্যেক ছোঁয়ায় যেন তিথি শিউরে উঠছে। তিথিও যে আবিরকে নিজের করতে ইচ্ছে করে। তিথি আজ আবিরকে কোনো বাধা দিবে না তা ভেবে রাখে। আজকে আবিরকে সে পুরোপুরিভাবে নিজের হতে দিবে। আজকে যে কোনো বাধা দিবে না। আবির তিথির মাঝে যেন পুরো হারিয়ে যায়। আবিরের প্রত্যেক ছোঁয়ায় যেন তিথির মধ্যে কারেন্টের মতো লাগছে। আবির তিথির ঘাড়ে পাগলের মতো চুমু খাচ্ছে। তিথি তার চোখ বন্ধ করে ফেলে। আবির তিথির ঘাড়ে কিস করে তিথির দিকে তাকায়। এক নেশা কাজ করছে তার মধ্যে তিথিকে এমন দেখে। আবির তিথির গালে নিজের গাল দিয়ে ঘষা দেয়। আবিরের হালকা হালকা দাড়িগুলো তিথির গালে লাগছে। আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ডিপভাবে কিস করতে থাকে। তিথি আবিরের পিঠে খামচে ধরে রাখে। তিথির নখের খামচিতে আবিরের পিঠ অনেকটা ছিঁড়ে যায়। আবির তিথির ঠোঁট ছেড়ে তিথির গলায় কিস করতে থাকে। আবিরের প্রত্যেক ছোঁয়া তিথি উপভোগ করতে থাকে। আবির যে তিথিকে নিজের করে নিতে চায়, হঠাৎ শিয়াবের আর তিথির কথাগুলো আবিরের মাথায় আসে। হোটেলের রুমের ওই রাত আমি কখনো ভুলতে পারবো না। উফ, তিথি আবিরকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমি চাইলেও যে তুই আমায় ভুলতে দিবি না তা আমি জানি। আবিরের খুব রাগ উঠে যায়। মুহূর্তে এই কথাগুলো মনে পড়ায়। আবির তিথিকে ছেড়ে উঠে যায় আর আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তিথি এখনো চোখ বন্ধ করে আছে। আবির ওয়াশরুমের দরজা জোরে লাগায়, যার জন্য তিথি চোখ খুলে দেখে আবির তার পাশে নাই। তিথির খুব খারাপ লাগছে যে আবির তার সাথে এত বাজে ব্যবহার করলো। তিথি উঠে নিজের কাপড় ঠিক করতে থাকে আর নিচ থেকে কাপড়গুলো তুলে নেয়। তিথি আবিরের জন্য অপেক্ষা করে। আবির ওয়াশরুমে ঢুকে দেওয়ালে জোরে একটা ঘুষি দেয়। আবিরের খুব রাগ লাগছে শিয়াবের কথাগুলো মনে করে। আবিরের চোখ বেয়ে একটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবির তিথিকে অনেক ভালোবাসে। আবির ওয়াশরুমে অনেক পানি ছেড়ে আবার শাওয়ার নিতে থাকে, যাতে তার চোখের পানিগুলো পানির সাথে মিশে যায়। আবির অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তিথি আবিরের সামনে দাঁড়ায়। আবির তিথিকে পাশ কেটে আয়নায় গিয়ে চুল ঠিক করতে লাগে। আপনি এমনটা কেন করলেন? আবির কোনো কথা না বলে চুল ঠিক করায় ব্যস্ত। তিথির অনেক রাগ ওঠে আবিরের এমন চুপচাপ থাকতে দেখে। তিথি পিছন থেকে আবিরের হাত ধরে টান দেয়। আবির ঘুরে তিথির সামনে পড়ে। আবির অগ্নি দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে বলে, প্রবলেম কি? আমার প্রবলেম না আপনার। কেন এত কাছে টেনে আবার দূরে সরিয়ে দিলেন কেন? আমার কাজ আছে, সাইড হও তিথি। কেন করেছেন এমন? কেন? নাকি অনেক ভালোবাসি, অনেক। আবির তিথির কথাটা শুনে অনেকটা শক্ট হয়ে যায়। আবার শিয়াবের কথাগুলো মাথায় আসে, যার জন্য অনেক রাগ উঠে আবিরের। পাশে থাকা একটা ভাস ছুঁড়ে মারে। তিথি ভয়ে উঠে আবিরের দিকে তাকায়, দেখে আবির অনেক রেগে আছে। আবির তিথির হাত জোরে চেপে ধরে বলে, আমায় ভালোবাসো? ও রিয়েলি? আবির তিথির হাত আরো জোরে চেপে ধরে আর বলতে থাকে, তোমার মতো মেয়ের সাথে আমার কথা বলাই বেকার। তিথি আবিরের এমন কথায় অনেকটা চমকে যায়। তিথি আবিরের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার মতো মেয়ে মানে? আপনি কি বলতে চান একটু বলেন। ও এখন নাটক করা হচ্ছে আমার সাথে? তোমার আর শিয়াবের সম্পর্কে আমি সব জেনে গেছি। এত নাটক এখন করার কোনো দরকার নাই। আপনি সব জেনে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আপনি যখন সত্যিটা জানেন তাহলে তো বোঝেন যে আমি কেন এসব করেছি। তাহলে আমার সাথে এমন ব্যবহার কেন করছেন আপনি? আবির তিথির হাতটা ছুঁড়ে মেরে বলে, তুমি নিজেকে কি মনে করো? এত নাটক কিভাবে করতে পারো? এই বিয়েটা তোমার ইচ্ছায় না হলে কেন করেছো? কেন দিয়েছো আমাদের সবাইকে ধোকা? আমি সবাইকে ধোকা দিয়েছি? আপনি কি বলেছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি কখন? তিথি আর কিছু বলতে যাবে তার আগে আবির তিথির হাতটা আবার চেপে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, এতটা নিচে তুমি কিভাবে নামতে পারো? আমার সাথে গেম খেলছো, টাকার জন্য এই বিয়ে করেছো? ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? আবিরের কথা শুনে তিথির অনেক রাগ উঠে যায়। তিথি আবিরকে ধাক্কা দিয়ে বলে, কি এমন করেছি আমি যে আপনি এত বাজে ব্যবহার করছেন আমার সাথে? বলুন। আবির তিথির হাত কলার থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি শিয়াবের সাথে কোনো দিন হোটেলে রাত কাটিয়েছো আর এখন ওকে লাভ করো, আর আমার সাথে এখন নাটক করছো কেন? তিথি আবিরের কথায় থমকে যায়। তিথি অনেকটা সাহস নিয়ে বলে, আপনি কি বলছেন এসব? দেখুন, এমন কিছু না। বিশ্বাস করুন, ওই শিয়াবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর কখনো ছিল না, আর না আছে। সবকিছু ওর প্ল্যান ছিল। একদম চুপ থাকো। সত্যি স্বীকার করতে এত ভয় পাও? তোমার মতো মেয়ে আমি আমার লাইফে দেখি না। এত মিথ্যা কথা কিভাবে বলো? তিথিকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যেতে লাগে। তার আগে তিথি বলে ওঠে, আপনার বিশ্বাস হচ্ছে না আমার কথা, তাই তো? তাহলে সাইমা আপুকে জিজ্ঞেস করেন ওই রাতের ব্যাপারে। আপু সব জানে।
আপনি আমায় বিশ্বাস করেন না ঠিক আছে, কিন্তু আপুকে তো করেন। আবির তিথির কথা শুনে থমকে যায় আর পিছনে ঘুরে বলে, সাইমা জানে মানে? হ্যাঁ, আপু সব জানে। ওই দিন আপু ছিল ওই হোটেলে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে সব জানতে পারবেন। তিথির কথায় আবির অনেকটা চমকে যায়। আবির আর 1 মিনিটও অপেক্ষা করে না, বাইরে চলে যায় আর সাইমাকে কল দেয়, কিন্তু সাইমা ফোন রিসিভ করে না। আবির তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সাইমার বাসায় চলে যায়। আবির সাইমার বাসায় গিয়ে দরজার বেল বারবার দিতে থাকে। এইদিকে তিথি নিচে বসে পড়ে আর কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনি আমায় একটুও বিশ্বাস করেন না। একবার আপনি যদি আমার থেকে সত্যিটা জিজ্ঞেস করতেন তাহলে আমি আপনাকে সব বলতাম, কিন্তু আপনি আমায় অবিশ্বাস করলেন। আমি কি এত খারাপ যে আমায় বিশ্বাস করা যায় না? কেন আমার সাথে এমন হচ্ছে? তিথি অঝরে কান্না করতে থাকে। তার চোখের জল যেন কোনো বাধা মানছে না। আবির অনেকবার দরজায় টোকা দেওয়ায় সাইমা দরজা খুলে দেখে আবির। আবিরকে দেখে সাইমা অনেকটা শকড হয়ে যায় আর আবিরকে জিজ্ঞেস করে, কি রে তুই এখানে? কি হয়েছে তোর? চোখ লাল কেন? আবির, সব ঠিক আছে? সাইমা, আমি কিছু জানতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আগে ভেতরে তো আয়। সাইমা, আমি এখানে ঠিক আছি। টিয়া আর তিথির মধ্যে কি সম্পর্ক আর তুই কি জানিস? প্লিজ আমাকে বল। আবির, তুই শিহাবের ব্যাপারে কিছু জানিস না? না, প্লিজ বল আমায়।